বাংলাদেশের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ জফর আহমদ দেয়া lifetime honorary fellowship from the University from the College of William from UK তিনি যে মানবাধিকারের জন্য যে সম্মান অর্জন করে এনেছেন বাংলাদেশের জন্য, এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি, ইনফ্যাক্ট প্রধান অতিথি না বলে সর্বজন শ্রদ্ধ এবং যাকে আমরা আজকে সম্বর্ধিত করেছি বাংলাদেশের বিচার অঙ্গনের ভাবমূর্তি রক্ষার জন্য তিনি 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে আমাদের সকলের প্রয়োজনে, জাতির প্রয়োজনে এগিয়ে এসেছেন। বিচারপতি ডক্টর সৈয়দ জফর আহমেদ, মঞ্চে উপস্থিত আপিল বিভাগের বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরী, উপস্থিত আছেন জনাব আশফাকুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট আসাদুজ্জামান, সর্বোপরি যিনি উপস্থিত আছেন তিনি আসলে বাংলাদেশেরই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। এখন আমাদের এইবারে আমি বলি যে সর্বজ্যেষ্ঠ আইনজীবী তিনি এখনো আদালতে আসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন শিকদার। আমার বক্তব্যের আসলে কিছুই নাই, তার কারণ স্বাগত বক্তব্যে আমাদের বারের ভারপ্রাপ্ত সম্পাদক সকলের কথা বলে দিয়েছেন। তারপরেও বলতে হয়, সামনে উপস্থিত আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং বিজ্ঞ আইনজীবী ভাই বোনের, আসসালামু আলাইকুম। ডক্টর সৈয়দ জফর আহমদ আমাদের জন্য যে সম্মান বয়ে এনেছেন, এই সম্মান সারা জাতির সম্মান, বাংলাদেশের সমস্ত বিচার বিভাগের রক্ষার সম্মান। তিনি দায়িত্ব গ্রহণ করার পর আমরা লক্ষ্য করেছি তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যতগুলো বার আছে সেই বারের আইনজীবীদের সাথে তিনি মত বিনিময় করেছেন। কিভাবে এই বিচার বিভাগকে স্বাধীন করা যায়, কিভাবে এই বিচার বিভাগের সম্মান রক্ষা করা যায়, তিনি আন্তর্জাতিকভাবেও অনেক দেশে গিয়েছেন এবং সেখানে বিচার বিভাগ সম্পর্কে তিনি যে বিচার বিভাগ ও মানবাধিকার সম্পর্কে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন, আজকের আমি মনে করি যে শেষ বেলায় সকলের বক্তব্যের পরে তিনি তা
আমাদের সকলের কাছে প্রকাশ করবেন এবং আমরা সমৃদ্ধশালী হব। আজকের দিনে তার মরহুম পিতা ব্যারিস্টার সৈয়দ ইশতাক আহমদকেও আমাদের স্মরণ করতে হয়। যেমন একজন সন্তান তিনি আল্লাহর রহমতে রেখে গিয়েছেন, যিনি জাতির একটা ক্রান্তিকালে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। জাতির ইতিহাসে বিরল। তার যে ইতিমধ্যে আমরা তার যে কর্মতৎপরতা এবং দায়িত্ব পালনের যে তার স্পৃহা দেখেছি, তাতে আমরা সত্যি অভিভূত। তার এই জয়যাত্রা এগিয়ে যাবে। বাংলাদেশের বিচার বিভাগে সকল কর্মকর্তাবৃন্দ এবং আইনজীবীবৃন্দ আমরা ইনশাআল্লাহ তার কর্মতৎপরতার সাথে আছি এবং থাকব। আমি সৈয়দ রেফাত আহমদের দীর্ঘায়ু কামনা করে, মাননীয় প্রধান বিচারপতির দীর্ঘায়ু কামনা করে এবং তার এই প্রচেষ্টা সফলতা লাভ করুক এই কামনা করে, আপনারা যারা এই পরন্ত বিকালে কোর্ট করার পরেও এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। এই বারের একজন সিনিয়র আইনজীবী হিসাবে এবং আপনাদের এই যারা এই সুপ্রিম কোর্ট বারে একসময় দায়িত্ব নিয়োজিত ছিলাম, তাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ রেফাত আহমদ মাননীয় চিফ জাস্টিস তাকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।